হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পার্টনার যেন আমাদের সঙ্গে সারা জীবন থাকে। আমরা প্রত্যেকেই চাই আমাদের পার্টনার আমাদেরকে যেন প্রচুর প্রচুর মিস করে, প্রচুর প্রচুর ভালোবাসে, সারা জীবন যেন এই আমাদের দুষ্টু মিষ্টি বন্ডিংটা যেন বজায় থাকে, তাই তো? তো তোমাদেরকে চারটে বিষয় মাথায় রাখতে হবে, চারটে বিষয় মেনে চলতে হবে। তো চারটে বিষয় কি কি আমি বলে দিচ্ছি। তো আজকের ফার্স্ট পয়েন্ট, তোমাকে তার হৃদয়ের টাচে থাকতে হবে, মানে তার মনের ভিতর তোমার প্রতি ফিলিংস জাগাতে হবে, ঠিক আছে? তার মনের ভিতর তোমার প্রতি ফিলিংস কি করে জাগাবে? তোমাকে ফিজিক্যালি টাচ করার লাগবে। মানে ফিজিক্যালি টাচ করার বলতে আমি কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের কথা একদম বলছি না। আমি বলছি যে তার হাত ধরো, তার চুলটা সরিয়ে দাও, হ্যাঁ, তার একটু মজা করতে করতে তার গালটা টিপে দাও, হ্যাঁ, এই এই ছোট ছোট জিনিসগুলো বলছি। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তার হৃদয়কে স্পর্শ করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি করতে পারো। যদি এই জিনিসগুলো করতে পারো তাহলে তাকে মানে একটু স্পেশাল ফিল করানো যাকে বলে, তাকে তুমি স্পেশাল ফিল করাতে পারছো। যত তুমি তাকে স্পেশাল ফিল করাতে পারবে তত সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। যত সে অ্যাট্রাক্ট হবে তোমাদের সম্পর্ক আরও স্মুথ চলতে থাকবে। সেকেন্ড টিপসটা হলো যে একটু সাসপেন্স রাখো নিজের মধ্যে। একটু সাসপেন্স রাখো বলতে, দেখো, সে ধরো তোমাকে একটা কথা বললো, আজকে আমাদের বাড়িতে এই হয়েছে, তাহলে তুমিও সঙ্গে সঙ্গে বলে দেবে না যে আজকে আচ্ছা তোমাদের বাড়িতে এই হয়েছে, আমাদের বাড়িতে এইরকম হয়েছে। না, বলার দরকার নেই, বলবে না। সে যতক্ষণ না তোমার থেকে জিজ্ঞাসা করছে ততক্ষণ তুমি বলবে না। নিজের মধ্যে সাসপেন্স রাখার চেষ্টা করো। সব কথা সব সময় তাকে একেবারে উগরে দেবে না, তাকে বলবে, কিন্তু সে জিজ্ঞাসা করুক তারপরে তাকে বলো। নিজের মধ্যে যতক্ষণ না তুমি সাসপেন্স রাখছো ততক্ষণ তার মনে প্রশ্ন জাগবে না। তুমি যদি তাকে বলেই দাও, তার মনে প্রশ্ন জাগবে কি করে? সে তোমার সঙ্গে কথা বলার আগ্রহটা পাবে কোথা দিয়ে, স্কোপটা পাবে কোথা দিয়ে? সে তোমার সঙ্গে যে কথা বলবে সুযোগটা পাবে কোথা দিয়ে? তুমি তো সব বলেই দিচ্ছ তাকে। এই জিনিসটা করা যাবে না। তুমিও তাকে বলার সুযোগ দাও। সে যখন তোমাকে বলছে তখন তুমি যখন তাকে প্রশ্ন করছো তাকেও প্রশ্ন করার সুযোগটা দাও। তুমি তার সঙ্গে কথা বলছো, তাকেও তোমার সঙ্গে কথা বলার সুযোগ দাও। এই রকম করলে কি তোমাদের কথা বলার টাইমিং বাড়বে, তোমাদের কথা বলার শব্দ বাড়বে। অনেকে এমন আছে যে কথা নেই, ফুরিয়ে গেছে। তুমি যদি সব তাকে বলেই দাও তাহলে কথা বলার মানে শব্দ কোথায় থাকবে? ফুরিয়ে তো যাবেই। তাই জন্য নিজের মধ্যে সাসপেন্স রাখো। তার তোমার প্রতি একটা ইন্টারেস্ট জাগবে, কথা বলার সুযোগ জাগবে, কথা বলার টাইমিং বাড়বে, তোমাদের বন্ডিংটা স্ট্রং হবে ওভারঅল। থার্ড পয়েন্ট, এটা একটা সাইকোলজি যে মেয়েদের ক্ষেত্রে অভিমান হয়, ছেলেদের ক্ষেত্রে রাগ হয়। এবং সাইকোলজি বলছে যে এই রাগ বা অভিমান 3 থেকে 4 সপ্তাহ পর পর হয়, মানে মাসে একবার হয়। তো সে যখন অভিমান করছে সেটা তোমাকে বুঝতে হবে এবং তার অভিমানটা তোমাকে ভাঙাতে হবে। এবং সে যদি ছেলে হয়, তুমি যদি মেয়ে হয়ে থাকো, সে যখন রাগ করছে তাহলে তার রাগের কারণটা তোমাকে বুঝতে হবে এবং রাগটা তোমাকে ভাঙাতে হবে। এই কাজটা তোমাকে করতে হবে। সে অভিমান করছে, কি কারণে তার অভিমান হয়েছে, কি করলে তার অভিমানটা ভাঙবে, ঠিক আছে? তাকে একটু স্পেশাল ফিল করাও, তাকে একটু ডেটে নিয়ে যাও, হ্যাঁ, তাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, তাকে কোথাও ট্রিট দিতে নিয়ে যাও, সেখানে গিয়ে তার অভিমানটা ভাঙাও বা সেখানে গিয়ে তার রাগটা ভাঙাও। এই জিনিসটা তাকে করতে হবে। যদি তুমি এই জিনিসটা করতে পারছো তাহলে মেক্স স্পেশাল, মানে তাকে স্পেশাল ফিল করাচ্ছ, তাকে স্পেশাল বানাচ্ছ। যখনই তুমি তাকে একটু স্পেশাল ফিল করাবে তখন সে তোমার প্রতি তার একটা ইন্টারেস্ট বাড়বে।
যখন তোমার প্রতি তার একটা ইন্টারেস্ট বাড়বে তখন তোমাদের রিলেশনশিপ স্ট্রং হবে, তোমাদের বন্ডিং স্ট্রং হবে, তোমাদের রিলেশনশিপটা আরো 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 বেশি মজবুত হবে। 4 নম্বর পয়েন্ট হলো তার সঙ্গে ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করো এবং সব কিছু তার সঙ্গে সত্যি বলার চেষ্টা করো। ট্রান্সপারেন্ট মানে কি? তার কাছে পরিষ্কার থাকা। তোমাদের যখন রিলেশনশিপ স্টার্ট হয়েছে বা হচ্ছে বা হবে, ঠিক আছে, সেখানে তার কোনো অতীত তোমার কাছে অজানা থাকবে না, তোমার কোনো অতীত তার কাছে অজানা থাকবে না। সব কিছু তোমরা আগেই বলে দাও, তার সব কিছু তুমি জানো, তোমার সব কিছু সে জানে, ঠিক আছে? এই রকম ট্রান্সপারেন্ট থাকতে হবে তোমাদেরকে। তোমরা যদি এইরকম ট্রান্সপারেন্ট থাকতে পারো তাহলে তোমাদের বন্ডিং কিন্তু স্ট্রং হবে এবং সব কিছু তার কাছে সত্যি বলার চেষ্টা করো। তার কাছে কিছু মিথ্যে রাখবে না, তার কাছে কিছু লুকিয়ে রাখবে না, সব কিছু তাকে সত্যি বলে দেওয়ার চেষ্টা করো। যখনই তুমি তার কাছে সব কিছু সত্যি বলতে থাকবে তখন কিন্তু তার বিশ্বাস তোমার প্রতি আরও বেড়ে যাবে। আর যদি তুমি তাকে মিথ্যে বলতে থাকো, মানে মিথ্যে বলতে 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 বলতেই সম্পর্কটা চলে এসছে, তখন তুমি হাজার সত্যি কথা বললেও তার কিন্তু বিশ্বাস হবে না, তার কিন্তু ট্রাস্ট ভেঙে যাবে। তখন তার মিথ্যে কথাটাই তোমার কাছে সত্যি হয়ে থাকবে বা তোমার মিথ্যে কথাটাই তার কাছে সত্যি হয়ে থাকবে। তুমি কিন্তু হাজার চাইলেও তাকে সত্যিটা বোঝাতে পারবে না। তাই সব কিছু আগের থেকে বলে রাখো এবং সব কিছু সত্যি বলে রাখো যদি সম্পর্কটাকে বাঁচাতে চাও। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।